আরজিকর ঘটনার প্রতিবাদ সহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আলিপুরদুয়ার জেলার নেতৃত্বরা। আরজিকর ঘটনায় দোষীদের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তি, বিভিন্ন সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ও সরকারি দপ্তরে শূন্য পদে নিয়োগ সহ মোট ৭ দফা দাবিতে এদিন আলিপুরদুয়ার কোর্ট কর্মচারী ভবন থেকে আয়োজিত হয় এদিনের বিক্ষোভ মিছিল। বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে মিছিলটি শহর পরিক্রমা করে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে গিয়ে শেষ হয়। এরপরই অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে আলিপুরদুয়ারের জেলা শাসককে ৭ দফা দাবি প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রত্যেকটা জেলায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে ৭ দফা দাবিকে কেন্দ্র করে জমায়েত ও ডেপুটেশনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমরাও আমাদের আলিপুরদুয়ার জেলা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমরা একটা ছোট মিছিল করে এসে আমরা জমায়েত এবং যে ৭ দফা দাবি তার প্রস্তাব একটা পাঠ করা হয়েছে এবং তার সমর্থনে বক্তব্য হচ্ছে এবং আমরা যে জেলা শাসকের কাছে ডেপুটেশনের কর্মসূচি, সেই ডেপুটেশনের কর্মসূচিটার জন্য আমরা আজকে এখানটায় এসেছি। তো আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি এবং আমাদের যে ডেপুটেশনের যে স্মারকলিপিটা সেটা আমরা ওনাকে জমা দিয়েছি। উনিও আমাদের সাথে সহমত পোষণ করেছেন যে এই ৭ দফা যে দাবিগুলি আছে সেই দাবি দিয়ে ৭ দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের আগস্ট মাসের যে ৮ তারিখে তিলোত্তমা যে নৃশংসভাবে বর্বরোচিতভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তার অবিলম্বে তার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এটা হচ্ছে ১ নম্বর দাবি। এবং সারা পশ্চিমবঙ্গের যে মহিলারা আছে সেই মহিলাদের নিরাপত্তা দাবি, প্রশাসনিক স্তরে যাতে তাদের নিরাপত্তা দেওয়া হয় সেই দাবিটাও আছে। এবং তার সাথে সাথে আমাদের বিপুল পরিমাণ মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ বকেয়া পড়ে আছে, সেই বিষয়টা আমাদের এই দাবি সনদে আছে। এবং তার সাথে আছে চুক্তি প্রথায় নিযুক্ত যে কর্মচারীরা আছে প্রশাসনের অভ্যন্তরে তাদেরকে নিয়মিত করতে হবে এবং বিপুল পরিমাণ শূন্যপদ আজকে প্রশাসনের অভ্যন্তরে ফাঁকা রয়ে গেছে। আমরা চাই যে স্বচ্ছতার সাথে ওই শূন্যপদগুলি যাতে পূরণ করা হয় এবং তার সাথে আমরা আমাদের যে হেলথ স্কিম আছে সেই হেলথ স্কিমের সর্বোচ্চ সীমা আমরা ৫ লাখ টাকা দাবি করছি এবং ক্যাশলেস, এবং যেটা আমাদের হসপিটালে গিয়ে বা যেখানে যেখানে আমাদের এই পদ্ধতিটা চালু আছে সেখানে নার্সিংহোম হোক বা সরকারি হাসপাতাল হোক সেখানে যাতে হয়রানি না হতে হয় সেই জন্য প্রশাসনকে সেটা তদারকি করতে বলা, এই দাবিটা আমাদের আছে। এবং সর্বোপরি যে বিভাজনের নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, অগণতান্ত্রিক একটা পরিবেশ, একটা লুম্পেন রাজ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আমরা সেটা বলেছি যে এই বিভাজনের নীতি আমাদেরকে বন্ধ করতে হবে রাজ্যে এবং গণতান্ত্রিক পরিবেশ সেখানটায় ফিরিয়ে আনতে হবে। এই ৭ দফা দাবিকে কেন্দ্র করেই মূলত আজকে আমাদের এই জমায়েত এবং বিক্ষোভের কর্মসূচি এবং ডেপুটেশনের কর্মসূচি আমরা প্রতিপালিত করছি। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।